আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে কিন্তু করলার ঝোলের রেসিপি নিয়ে এসেছি। নামটা শুনে নিশ্চয়ই অনেকে বলছেন খেতে না জানি কত তেতো হবে, তাই না? সত্যি বলছি, মোটেও তেতো লাগে না, খেতে খুবই মজা হয়। যাই হোক, চলুন রেসিপিটা দেখি। প্রথমে তেল দিয়ে দিবেন, তেলের সাথে একটু পেঁয়াজ ভেজে নেবেন। এরপর হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, তারপর পেঁয়াজ বাটা, তারপর কাঁচা মরিচ বাটা দিয়ে দিবেন। ও আচ্ছা, লবণও কিন্তু দিবেন। তারপর দিয়ে দিতে হবে সামান্য আদা বাটা, তারপর দিয়ে দিতে হবে সামান্য জিরা বাটা। মশলাগুলো সুন্দর মতো নেড়েচেড়ে কষিয়ে নেবেন। এই মশলাগুলো দিলে ঝোলটা খুব সুন্দর হয়, খুব বেশি পাতলাও হয় না, খুব বেশি ঘনও হয়ে যায় না, তবে পরিমাণ বুঝে দিতে হবে। মশলাগুলো কষানো শেষ হয়ে গেলে মাছ দিয়ে দিবেন। আমরা শিং মাছ ব্যবহার করেছি, আপনারা কিন্তু যে কোনো মাছ ব্যবহার করতে পারবেন। মাছগুলো মশলাতে খুব সুন্দরভাবে কষিয়ে নেবেন, যেন কোনো মাছের গন্ধ না থাকে। মাছটা কষানো শেষ হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন সেই পর্যায়ে মাছগুলো উঠিয়ে রাখতে হবে আলাদা একটা পাত্রে। মাছগুলো অবশ্যই পুরোপুরি সিদ্ধ করবেন না, 80% মতো সিদ্ধ করে নেবেন কষানোর সময়, কারণ পুরোপুরি সিদ্ধ করলে পরবর্তীতে মাছগুলো ভেঙে যেতে পারে। আপনারা কিন্তু ভাবতে পারেন যে খুব তেতো লাগবে খেতে, কিন্তু সত্যি বলছি একদমই তেতো লাগে না। এই রান্নাতে অবশ্যই বড় সাইজের করলাগুলো ব্যবহার করবেন, ছোটোগুলো কিন্তু অতিরিক্ত তেতো হয়। আর আমরা যেভাবে কেটে নিয়েছি ঠিক সেম একইভাবে কাটবেন। করলা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, আর রান্নাটাও কিন্তু খেতে খুবই মজা হয়। আমিও আগে একদম পছন্দ করতাম না, কিন্তু লেবু দিয়ে চিপে একবার খেয়েছিলাম, এরপর তো এটা ফ্যানই হয়ে গেছি। একটু আলুও অ্যাড করে দিব করলার সাথে। আমরা কিন্তু যেখানে মাছগুলো কষিয়েছিলাম সেখানেই কিন্তু আলু আর করলাগুলো অ্যাড করে দিয়েছি। তো আলু আর করলাগুলো একটু ভালোভাবে কষিয়ে তারপর একটু পানি দিয়ে দিতে হবে। যতটুকু আমরা ঝোল খাবো ঠিক ওই পরিমাণ পানি দিতে হবে। মাছের যে বাড়তি মশলাটা ছিল সেটাতেই কিন্তু করলা আর আলু কষিয়ে নিয়েছিলাম। আপনারা কি সেটা খেয়াল করেছেন? আমরা কিন্তু বাড়তি কোনো মশলা ব্যবহার করিনি। মশলাটা যে কষাবেন সেটা কিন্তু পুড়ে যাওয়া যাবে না, মিডিয়াম টু লো ফ্লেমে সবসময় কষাতে হবে। আমরা কিন্তু মাছটাও অ্যাড করে দিয়েছি ঝোলের সাথে। এখন সব কিছু নেড়েচেড়ে সুন্দর করে একটু ফুটিয়ে নিতে হবে। এই যে মোটামুটি আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, ঝোলটাও অনেকটা শুকিয়ে এসেছে। সবজিগুলো কিন্তু অতিরিক্ত সিদ্ধ করতে যাবেন না, এতে তেতো হয়ে যেতে পারে। রান্নাটা যখন প্রায় হয়ে আসবে এই পর্যায়ে আপনারা কিন্তু কিছু ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। আর যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা অবশ্যই ধনিয়া পাতাটা স্কিপ করবেন। আমাদের করলার ঝোল কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এই রান্নাটা যতটা হেলদি তেমনই কিন্তু মুখরোচক। সাথে কিন্তু অবশ্যই লেবু চিপে নিতে হবে, লেবু ছাড়া কিন্তু খেতে যাবে না। তাহলে কিন্তু অবশ্যই একটু তেতো ভাব লাগতেই পারে। যাই হোক, সবাই কিন্তু একবার হলেও রান্নাটা ট্রাই করবেন।